আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব, ওগো আল্লাহ আমি আমার কৃত সব গুনাহ থেকে তোমার কাছে আমি মাপ চাই, কারণ তোমার দোজখরে আমি ভয় পাই। যদি ন্যূনতম আল্লাহর ভয় কোনো বান্দার হৃদয়ে পাওয়া যায়, তো মহান রব্বুল আলামিন আল্লাহর ভয়ে ভীতু বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে। মহান রব্বুল আলামিন এই বান্দাটাকে রহমতের কোলে করে জান্নাতের মালিক বানায় জান্নাতে পৌঁছায় দেয়। হতে পারে সে 100 খুনের আসামি, বুখারীতে আছে 100 খুন করেছে, কিন্তু আল্লাহর ভয়ে ঘর থেকে বের হয়ে গেছে তওবা করার লেগে। আল্লাহ কয় ভয় পাইছিস তো, যাও মাফ করে দিলাম। আমি তো এটা বিশ্বাস করি, যদি আপনাদের হৃদয়ে কারোর অনেক ভীতি থাকে, আল্লাহর ভয় থাকে, আর যদি এখানে বসে বলেন আল্লাহ পেছনের গুনাহগুলো মাফ করে দাও, তওবা করতেছি আর গুনাহ করব না, তো আল্লাহ বলবে যাও মাফ করে দিলাম। হাদিসে এটাই আছে, এই সকলকে সাক্ষী রেখে, ফিরিস্তাকে সাক্ষী রেখে বলবে মাফ করে দিলাম, যাও, ভয় পাইছিলা আমারে, মাফ করে দিলাম। বুখারী শরীফের ভিতরে ওয়াকিআতু বনি ইসরাঈল বর্ণিত আছে, এক লোক আল্লাহর ভয়ে নিজেরে আগুন দিয়ে পুরাইছে, ওসিয়ত করছে যে আমাকে আগুন দিয়ে পুরাইয়া দিস, আমার যেন আল্লাহ খুঁজে না পায়। মানে ভাবটা এরকম। আসলে জাহেল লোক তো মনে করছে যে সরকারে যেমন সিম বন্ধ করলে খুঁজে পায় না, বাতাসে গেলে আল্লাহও খুঁজে আইব না, এরকম মনে করছে আর কি। অনেক বিএনপির নেতারা বাইরে হয়েছে না, হেরা কয় যে হুজুর আমি গ্রেফতার হইনি। কেন? কয় সিম টিম ব্যবহার করিনি তো, আমার খুঁজে পাওয়ার কায়দা নাই। সরকার অনেককে বের করতে পারে না, সরকার অনেককে বিদেশ থেকে আনতে পারে নাই, এরা এখন দেশে আইতাছে, আছে না? দুনিয়ার সরকারের মধ্যে তো আল্লাহ সরকার এত অক্ষম সরকার না। দুনিয়ার সরকাররা অক্ষম, কিন্তু সরকারের সরকার আল্লাহ তাআলা তো কাদের মুতলাক, সক্ষম। তার থেকে পালাইবার লেগা এক পাপিষ্ঠে কয়, এই ছেলেরা আমি মইরা গেলে আমারে আগুন দিয়া পুরায়া ছাই বানায়া দিবি, বাতাসে উড়াইয়া দিবি, পানিতে ভাসায়া দিবি, জাররা জাররা হয়ে লুকায়া থাকবো, আমার আর বিচার হইব না। মানে হের বুঝ মতো হে কামটা করছে। জাহিলুত তাকদীর, হাকিম মোহাম্মদ থানভী বলেন জাহিলুত তাকদীর, জ্ঞান কম তাই করছে। কিন্তু আল্লাহ তাআলা বান্দার জ্ঞান কম যে, এজন্য তার সাথে রহমের মুআমালা কইরা আল্লাহ পাক এই বাতাসকে আর পানিকে আদেশ করলেন। বুঝে থাকলে বলেন বাতাস আর পানি কার কথায় চলে বলেন?